গুড মর্নিং এভরিবডি। আজ তোমাদের থিওরি ক্লাস শুরু করছি। আগের ক্লাসে তোমাদেরকে ওয়েল্ডিং আর্ক সম্বন্ধে, আর্ক জিনিসটা কি আলোচনা করেছিলাম। এবার আজকে ক্লাসে তোমাদেরকে আমি আর্ক লেন্থ ব্যাপারটা কি সেটা নিয়ে ডিসকাস করব। তো আর্ক লেন্থ জিনিসটা কি, আমি বোর্ডের মধ্যে দেখো একটা ডায়াগ্রাম দিয়েছি। তো এখানে এই যে পিকচারটা আছে, এই পিকচারটাতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ওয়েল্ডিং এর দৃশ্য কিন্তু রয়েছে। এখানে একটা ওয়েল্ডিং হচ্ছে, একটা মেটাল, সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছ। তো ওয়েল্ডিং যে হচ্ছে, এটা হচ্ছে কি ইলেকট্রোড, এটা হচ্ছে বেস মেটাল। তো আমার এই যে ইলেকট্রোডটা দেখছো, ইলেকট্রোডের এই পোর্শনটা হচ্ছে তোমার ইলেকট্রোডের ডায়ামিটার। তো আর্ক লেন্থ জিনিসটা কি? আর্ক লেন্থ হচ্ছে এই জ্বলন্ত ইলেকট্রোডের টিপ থেকে বেস মেটালের যে ডিস্টেন্স, এই পোর্শনটা জ্বলন্ত ইলেকট্রোডের টিপ থেকে বেস মেটালের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে আর্ক লেন্থ। সাপোজ যদি এইটা বেস মেটাল হয়, এটা যদি ইলেকট্রোড হয়, ওয়েল্ডিং চলছে, ওয়েল্ডিং চলাকালীন এই যে ইলেকট্রোডটার যে অংশটা আমি ওপরে, যে জাস্ট কিছুটা অংশ যে ওপরে উঠে থাকে, তো যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আর্ক লেন্থ। বোঝা গেছে আর্ক লেন্থ জিনিসটা কি? এবার আসছি টাইপস অফ আর্ক লেন্থ। টাইপস অফ আর্ক লেন্থ, আর্ক লেন্থ হচ্ছে তোমার 3 রকমের আর্ক লেন্থ হয়ে থাকে। একটা হচ্ছে শর্ট আর্ক লেন্থ। শর্ট আর্ক লেন্থ কাকে বলবো না, যখন আমার এই ডিস্টেন্সটা মানে লেন্থটা ডায়াটার থেকে যখন ছোট হবে, তখন সেটাকে বলবো শর্ট আর্ক লেন্থ। অর্থাৎ এটা যদি শর্ট ভাবে যদি জিনিসটাকে মাথায় রাখতে চাও, তাহলে এল লেস দ্যান ডি। এল মিন হচ্ছে লেন্থ, ডি মিন হচ্ছে ডায়া, মানে ইলেকট্রোডের ডায়াটা হচ্ছে ডি, আর এইখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এল। তাহলে শর্ট আর্ক লেন্থ কাকে বলবো না, যখন আমার লেন্থটা ডায়া থেকে কি হবে ছোট হচ্ছে, তখন সেটা হচ্ছে শর্ট আর্ক লেন্থ। এই শর্ট আর্ক লেন্থ একটা সাউন্ড দ্বারাও বোঝা যায়। যখন আর্ক লেন্থটা তুমি শর্ট আর্ক লেন্থে ওয়েল্ডিংটা করবে, তখন যে সাউন্ডটা তৈরি হয় সেটাকে পপিং সাউন্ড বলে। ওকে, নেক্সট হচ্ছে মিডিয়াম বা নর্মাল আর্ক লেন্থ। মিডিয়াম বা নর্মাল আর্ক লেন্থটা কি না, যখন তোমার এই লেন্থ আর ডায়া দুটো ইকুয়াল, লেন্থ ডায়া যখন দুটো ইকুয়াল, তখন সেটাকে আমরা বলবো মিডিয়াম বা নর্মাল আর্ক লেন্থ। এই মিডিয়াম বা নর্মাল আর্ক লেন্থটা তোমার যখন, মানে মিডিয়াম বা নর্মাল আর্ক লেন্থ যখন আমরা ওয়েল্ডিং করব, তখন ক্র্যাকিং সাউন্ডটাকে বলা হয় ক্র্যাকিং সাউন্ড। কোশ্চেন পরীক্ষায় থাকে যে ক্র্যাকিং সাউন্ড কোন আর্ক লেন্থে শোনা যায় বা সৃষ্টি হয়, তখন সেটা অ্যান্সার হবে নর্মাল বা মিডিয়াম আর্ক লেন্থে ক্র্যাকিং সাউন্ড তৈরি হয়। নেক্সট আসছি লং আর্ক লেন্থ। লং আর্ক লেন্থটা হচ্ছে তোমার, এখানে লেন্থটা তোমার ডায়া থেকে বড় হবে, অর্থাৎ এই লেন্থটা ডায়া থেকে বড় হবে, সেটা হচ্ছে লং আর্ক লেন্থ। লং আর্ক লেন্থ যখন তোমার, লং আর্ক লেন্থটা তুমি যখন তৈরি হবে তোমার যখন, তখন হিউমিং সাউন্ড, তাহলে হিউমিং সাউন্ডটা শোনা যায় যখন লং আর্ক লেন্থ হচ্ছে। এবার এই আর্ক লেন্থের গুরুত্বটা কোথায়? আর্ক লেন্থের গুরুত্ব একটা, মানে ওয়েল্ডারের কাছে খুব বড় একটা, মানে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর্ক লেন্থ যদি ঠিক তুমি অ্যাডজাস্ট না করতে পারো, প্রপার ওয়েল্ডিং হবে না। অর্থাৎ সেক্ষেত্রে তোমার জবটা কিন্তু পারফেক্টলি তুমি জবটা কিন্তু তৈরি করতে পারবে না। আমার যে কাজটা শর্ট আর্ক লেন্থে করতে হবে, সেটা যদি আমি লং আর্ক লেন্থ যদি করি, সেখানে কি ওয়েল্ডিং হবে? হবে না।
তাহলে আমাদের সাধারণত মিডিয়াম বা নর্মাল আর্ক লেন্থটাই আমরা বেশি ইউজ করি, আর শর্ট আর্ক লেন্থটা। লং আর্ক লেন্থটা কিন্তু অ্যাকচুয়ালি লং আর্ক লেন্থের উপর কিন্তু ওয়েল্ডিং কিন্তু সাধারণত করা হয় না। হয় কখন লং আর্ক লেন্থটা, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ইউজ অফ আর্ক লেন্থ যখন করাবো তখন বলবো যে কোথায় শর্ট আর্ক লেন্থ ইউজ করা হয়, কোথায় লং আর্ক লেন্থ ইউজ করা হয়, কোথায় নর্মাল আর্ক লেন্থ ইউজ করা হয়। বোঝা গেছে?